নোয়াখালী সদর উপজেলায় এবার 400 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে। এতে খুশি কৃষকরা। নোয়াখালী থেকে আরো জানিয়েছেন আকবর হোসেন সোহাগ। ঝড় জলোচ্ছ্বাসের পরে কাটিয়ে নোয়াখালীতে বাড়ছে এখন শীতকালীন সবজির আবাদ। আমি নোয়াখালীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি যে নোয়াখালীতে বিভিন্ন চরাঞ্চলে সবজির আবাদ বাড়ছে। এখন আছি যেখানে দাঁড়িয়ে আছি, আমি আপনাকে একটু দেখাতে চাই। এটি একটি কৃষি খামার। এই কৃষি খামারটি আব্দুল গফুর ফরহাদ নামে একজন কলেজের শিক্ষক, তিনি এই 5 একর জায়গার মধ্যে এই কৃষি খামারটি গড়ে তুলেছেন। তিনি একসময় কলেজে শিক্ষকতা করতেন। এই বিষয়ে আমি কথা বলবো যিনি একসময় একটি কলেজে শিক্ষকতা করতেন। তিনি কলেজের শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি খামারের প্রতি, কৃষি খামার প্রতি গড়ে তুলছেন একটি কৃষি খামার। আমি জানতে চাবো সেই ফরহাদ সাহেবের সাথে যে আপনি একটা শিক্ষকতা করতেন, আপনি এখন কৃষি খামার গড়ে তুলছেন, এ বিষয়ে আপনার কি বক্তব্য? আসসালামু আলাইকুম, আমি আব্দুল গফুর ফরহাদ। আমি একজন কলেজ শিক্ষক ছিলাম। আমার কৃষির প্রতি খুবই আগ্রহ থাকার কারণে আমি আমার বাবার সম্পত্তিতে একটা কৃষি খামার গড়ে তুলি 5 একর। তো এই কৃষি খামারে গড়ার পিছনে আমার দেখছি আমার নোয়াখালী এই অঞ্চলগুলো বন্যা প্রবণ এলাকা। তখন শীতকালীন সবজি বা বিভিন্ন সবজি উৎপাদনে খুবই পিছিয়ে পড়েছে। তখন আমি চিন্তা করলাম, এখানে যদি আমরা একজন শিক্ষিত তরুণরা যদি এখানে এগিয়ে আসি, তাহলে এই দেশ বা এই সমাজকে আমরা অনেক কিছু দিতে পারবো। এই চিন্তা করে আমি এই কৃষিতে মনোনিবেশ করি। ধন্যবাদ। আপনি শুনছেন যে আসলে এই ফরহাদ তিনি আসলে কলেজ শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি এখানে একটি বিশাল আকারের খামার গড়ে তুলছেন। আসলে যে খামারটিতে আসলে বিভিন্ন জাতের ফসল তিনি উৎপাদন করছেন, এখানে স্থানীয় চাহিদা মিটিয়ে তিনি বাজারজাত করছেন। তো আসলে সব মিলিয়ে যদি এখানে এভাবে যদি খামার গড়ে ওঠে, কৃষি খামারগুলো গড়ে ওঠে, তাহলে এই অঞ্চলকে নিজস্ব চাহিদা মিটিয়ে এবং বিভিন্ন বাজারজাত করতে পারবে এবং শীতকালীন সবজিগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ।